We have to say something about Introduce. ourselves. In this topic, we should say something. We have to talk. We have talk about myself. At first, let's say as we are Muslims, that's why we will greet our audience. We will greet our audience by giving salam. আমরা আমাদের অডিয়েন্স বা হচ্ছে সুধীবৃন্দকে আমাদের সামনে দর্শক শ্রোতাকে সালামের মাধ্যমে গ্রিট করব, কি বলে এটাকে, অভিবাদন জানাবো, সংবর্ধনাও বলা যায়, এক ধরনের অভ্যর্থনা জানাবো সালামের মাধ্যমে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এরপর হচ্ছে আমরা বলবো গুড মর্নিং। আমার সাথে বলবেন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। Good morning, good Good afternoon, good evening. evening. Good evening, evening. Good morning, good afternoon, good Evening. evening. Good morning, good good afternoon, good evening. Good evening. Okay. How are you doing? How are you doing? How are you doing means আপনি কেমন আছেন। How are you doing? আপনি কেমন আছেন। Sir, how are you doing? এটা কি কেমন আছেন হবে? We have to answer for this. ওকে, এটার অ্যানসার আমরা কি দেব, এগুলোর জন্য I am আমাদের fine. আলাদা একটা ইয়ার থাকবে, কি বলে, আলাদা একটা চ্যাপ্টার বা লেসন আমাদের থাকবে। হ্যাঁ, আমরা এখানে ওইরকম কিছু না, জাস্ট আপনি প্রেজেন্ট করছেন, আপনাকে ইউ আর প্রেজেন্টিং ইয়োরসেলফ না, আপনি জাস্ট একটা লেকচার বা একটা স্পিচ দিচ্ছেন, সেখানে আপনি এমনিতে বলেন হ্যালো, গুড মর্নিং, হ্যাঁ, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ এভরিওয়ান, আপনি এই কথাটা বলছেন, তারা কি উত্তর দেবে এটা তারা জানে, ঠিক আছে। এখানে একটা বলে থাকি, সেটার জন্য কি উত্তর দিতে হবে তার জন্য আমাদের আলাদা চ্যাপ্টার থাকবে ইনশাআল্লাহ। বলুন, হাউ আর ইউ ডুইং। How are you doing? How are you doing? আপনারা কেমন আছেন। আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? হাউ আর ইউ ডুইং, আপনারা কেমন আছেন। How are you doing? আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? তারপরে তারা তো উত্তর দিবে, উত্তর দিয়ে আপনাকেও জিজ্ঞেস করবে। সো আপনি বলবেন আই এম অলসো ফিট এন্ড ফাইন বাই দ্য গ্রেস অফ দি অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। I am also fit and fine by the grace of the Almighty Allah, Subhanallah. Okay. ওটা কি সংক্ষেপে দিছেন? আচ্ছা, বলেন আই এম অলসো ফিট এন্ড ফাইন। I am also fit and fine by the grace of the Almighty of the Almighty Allah subhanahu wa ta'ala. 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 I am also fit and fine. আমিও ভালো আছি। I am also fit and fine. I am also fit and fine. আমিও ভালো আছি। হ্যাঁ, এরপর হচ্ছে by the grace of the Almighty Allah, বলেন by the grace, রহমতে, by the grace রহমতে of the Almighty Allah, সর্বশক্তিমান আল্লাহ, of the Almighty, সর্বশক্তিমান আল্লাহ, of the Almighty Allah, সর্বশক্তিমান আল্লাহ, of the Almighty Allah, সর্বশক্তিমান আল্লাহ, আল্লাহ, আল্লাহর এই যে অফ আছে না, অফ মানে আল্লাহর, এটা আমরা পড়েছি যে এটা পড়িনি, এটা দেখি করে দিই। দেখুন, আমরা একটা নাম, ওকে, একটা বাক্য যদি আমরা বলতে চাই ইংরেজিতে,
ইংরেজিতে একটা বাক্য শুদ্ধ হওয়ার জন্য কি থাকা চাই জানেন? কেউ কি বলতে পারবেন? জি। ইংরেজিতে, আচ্ছা আরেকটা কথা বলি, এই যে এখন আমি যা বলতেছি এগুলো বুঝার জন্য, শুধু মুখস্থ করার জন্য না, একবার বুঝে নিলে হয়ে যাবে। আর অল্প বুঝলেও হবে, একেবারে 100% বুঝতে হবে এরকম না, বুঝতে পারলেও অবশ্যই ভালো, না বুঝলেও ক্ষতি নাই, টেনশন নিয়েন না এবং মন নষ্ট করবেন না, ঠিক আছে? ঘাবড়াবেন না। যেগুলো মুখস্থ করার মানে হচ্ছে কথা বলার জন্য, মুখস্থ করার জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমরা তো শীট দিয়েই দিচ্ছি, বলেই দিব। এগুলা এরকম মুখস্থ এখন যা বলতেছি বুঝার জন্য খুবই ভালো, যিনি বুঝতে চান তার জন্য খুবই ভালো, আর না হলেও একেবারে যদি পুরোপুরি না বুঝেন তাও সমস্যা নেই। বলতেছি ইংরেজিতে, কারণ আমরা বলেছিলাম যে আমাদের এখানে গ্রামার নিয়ে আলোচনা হবে না, তাও মাঝে মধ্যে একটা বাক্য, একটা দুইটা বাক্য কি করার জন্য, বোঝার জন্য, জাস্ট এটা অপশনালি আমরা কি দিই, গ্রামারের অতি অল্প আলোচনা করে থাকি। দেখুন আমরা যদি বলি, এই প্রশ্নটা করি যে একটা বাক্য শুদ্ধ হওয়ার জন্য, to make a 100% correct sentence in English, what should we do? মানে ইংরেজিতে একটা সুন্দর, একটা 100% 100 ভাগ সঠিক বাক্য তৈরি করার জন্য আমাদের কি করতে হয়? এই উত্তরটা কি কেউ বলতে পারবেন? যে মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে কি কি থাকতে হয় বাক্যটা পরিপূর্ণ হওয়ার জন্য? যোগ্যতা, আসক্তি, মেবি সামথিং। জি, যেমন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে একটা বাক্য যদি 100% শুদ্ধ হওয়া উচিত চাই, এটা থাকতে হবে আসক্তি, যোগ্যতা, মেবি সামথিং ক্যান বি এ। ওকে, আমরা হচ্ছে যে আমরা বলছিলাম ইংরেজির কথা। ইংরেজির জন্য প্রথমে হচ্ছে যে কি ছাড়া বাক্য হবেই না, সেটা হচ্ছে কোনো ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো বাক্য হয় না। ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না ইংরেজিতে। ইংরেজিতে যে কোনো বাক্য আমাকে দেখান যে এটা একটা সেন্টেন্স বা এটা একটা বাক্য, কিন্তু এর মধ্যে কোনো ভার্ব নাই, এরকম দেখাতে পারবেন না, একটাও নেই। ওকে, তাহলে কি থাকতেই হবে? কাজ থাকতে হবে, ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? একটা ভার্ব থাকতে হবে। এরপর হচ্ছে ভার্ব যেহেতু একটা কাজ, তাহলে এই কাজটা যে করবে সে থাকতে হবে। এই কাজটা যে করবে সে থাকতে হবে। অবজেক্ট কর্তা থাকতে হবে, কাজটা যে করবে সে থাকতে হবে, এবং একটা কাজ থাকতে হবে। এই দুটো থাকলে ইংরেজিতে একটা বাক্য, এই দুটো জিনিস থাকলে ইংরেজিতে বাক্য কি হতে পারে? পূর্ণ হতে পারে। এই দুটো জিনিস যদি না থাকে, সাবজেক্ট প্লাস কাজ এবং কাজের কর্তা, কাজ এবং কাজটা যে করবে ওই ব্যক্তি বা ওই বস্তু যদি থাকে, তাহলে বাক্যটা পূর্ণ হতে পারে। এছাড়া কি হবে না? কথা বুঝতে পারছেন কি? বাক্য পূর্ণ হবে না। আচ্ছা, একটা বাক্য পূর্ণ হতে হলে কমপক্ষে কি কি থাকতে হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি এটা বলছি এত সময়, বলেছি যে একটা কাজ থাকতে হবে, এবং এই কাজটা করার জন্য একটা মানুষ অথবা একটা বস্তু থাকতে হবে। কি বলছি? একটা কাজ থাকতে হবে, এই কাজের জন্য একটা বস্তু বা মানুষ থাকতে হবে। গুড। এই কাজটা একটা বস্তুও করতে পারে, এই কাজটা একটা মানুষও করতে পারে, এরকম একটা বস্তু বা মানুষ থাকতে হবে কাজটা করার জন্য। মানে কাজকে ভার্ব বলা হয়, আর যে করে তাকে তো ডুয়ার অফ ভার্ব বলা হয় বা কর্তা বলা হয়। এটাকে কোনো কোনো ক্ষেত্রে আমরা সাবজেক্টও বানাই, কোনো সাবজেক্ট বানাই, কোনো সময় অন্য কিছু বানাই। ওকে, ডুয়ার অফ ভার্ব, ব্যক্তি বা বস্তু থাকতে হবে। হ্যাঁ, ব্যক্তি বা বস্তু, এবং হচ্ছে একটা কাজ থাকতে হবে। ওকে, এটা তো হলো। তার মানে আমার এখানে, আমি একটা বাক্য বানাতে হলে আমার এখানে একজন মানুষ থাকবে, হয় আমি থাকবো, কি থাকবো? হয় আমি থাকবো, অথবা তুমি থাকবে, অথবা সে থাকবে, অথবা আমরা থাকবো, অথবা তারা থাকবে, অথবা একটা ছাগল থাকবে, অথবা একটা বই থাকবে। একটা নাউন থাকবেই, নাউন অথবা প্রনাউন থাকবে। কি থাকবে? নাউন অথবা প্রনাউন। যে কোনো
আমরা যেখানে ছিলাম যে একটার সাথে আরেকটার সম্পর্ক করার জন্য দেখতে হবে এই সম্পর্কটা হতে পারে কোনো নাউনের সাথে অথবা হতে পারে কোনো প্রোনাউনের সাথে। কি বললাম? একটা নাউনের সাথে অথবা কোনো প্রোনাউনের সাথে। হ্যাঁ, একটা ব্যক্তি বা একজন ব্যক্তি বা একটা বস্তুর সম্পর্ক হয়তো একটা নাউনের সাথে হবে, না হয় একটা প্রোনাউনের সাথে। প্রোনাউনের Pronoun. সাথে। প্রোনাউন কি চেনেন আপনারা? নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় এটা প্রোনাউন। হ্যাঁ, ভেরি নাইস। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার সেটাই প্রোনাউন। বলছিলাম যে একটা নাউনের সাথে সম্পর্ক হবে, একজন ব্যক্তি বা একটা বস্তুর সম্পর্কটা হবে একটা নাউনের সাথে অথবা একটা প্রোনাউনের সাথে। বিষয় ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এটুকু যদি হয় তাহলে ধরেন সর্বপ্রথম আমরা দেখাচ্ছি নাউনের সাথে প্রোনাউনের সাথে সম্পর্ক হয়। কিসের সাথে? প্রোনাউনের সাথে। Pronoun সাথে সম্পর্কে। প্রোনাউনের সাথে যদি সম্পর্কিত হয় কোনো ব্যক্তি বা বস্তুর, সেই ক্ষেত্রে আমরা এই প্রোনাউন গুলোকে বলে থাকি পসেসিভ প্রোনাউন। কি প্রোনাউন বলে থাকি? পসেসিভ প্রোনাউন। Possessive pronoun. আমরা কি পড়েছি পসেসিভ প্রোনাউন? না স্যার। পড়ি নাই? কে বলেন? জি স্যার পড়ছিলাম। জি স্যার হ্যাঁ, পড়েছিলাম। তাহলে পড়েন। ওই যে বলেন পসেসিভ প্রোনাউন গুলা বলেন, বলছিলাম মুখস্থ করার জন্য। এগুলো তো মনে হয় আপনারা ভিডিও একটা বানিয়ে দিয়েছেন, ওই যে শারমিন আপু ভিডিও বানিয়ে দিয়েছিলেন, আরো কয়েকজনে দিয়েছিলেন আমাদের। জি স্যার, এই যে আই, ইউ, হি, শি, উই, হ্যাঁ, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আমরা পসেসিভ প্রোনাউন পড়েছিলাম মাই বুক, আমার বই। মাইন্ড। না, আমি বলি, জি স্যার, আমার সাথে বলুন, মাই বুক আমার বই, ইয়োর বুক তোমার বই, মাই বুক আমার বই, ইয়োর বুক তোমার বই, হিজ বুক তার বই, হার বুক তার বই। হিজ হিজ বুক বুক তার বই, হার বুক হার তার বুক বই। তার বই। এরপর বলেছিলাম আওয়ার বুক আমাদের বই, ইয়োর বুক তোমাদের বই। আওয়ার বুক আমাদের বই, ইওর আওয়ার বুক বুক তোমাদের আমাদের বই, বই। ইয়োর বুক তোমাদের বই। দেয়ার বুক তাদের বই, ইটস ডোর এটির দরজা। দেয়ার বুক তাদের তাদের বই, বই, ইটস ডোর ইটস এটি বুক দরজা। এটির দরজা। ইটস ডোর এটির দরজা। এখন দেখেন, আমি জানি যে আই অর্থ কি? আমি। আমি, কিন্তু এটা তো সাবজেক্ট হবে। কিন্তু যখন এটা আমি পসেসিভ বানাবো বা কারোর সাথে সম্পর্ক করতে চাইবো, তখন আইটা আর আই থাকবে না, আইটা কি হয়ে যাবে? মাই হয়ে যাবে। কি হয়ে যাবে? মাই। মাই হয়ে যাবে। মাই। হ্যাঁ, তখন আই বুক হয় নাই, তখন হয়ে যায় মাই বুক। কি বুক হয়? মাই বুক। মাই বুক। মাই বুক। এটাই আমরা বলছি, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। কোনো দেখেন একটা বই, একটা নাম, এই বইটার সম্পর্ক হচ্ছে আমার সাথে, তখন এটা আমরা বলতেছি মাই বুক। আমি আমি তো একটা প্রোনাউন, তাই না? আমি একটা প্রোনাউন না? জি স্যার। ওকে, জি স্যার। আমার সাথে সম্পর্ক হচ্ছে তার, আমি বলছি মাই বুক। তা আমরা দেখে নিলাম কোনো একটা ব্যক্তি বা বস্তুর সম্পর্ক যদি আমি বলতে পারি এটা হচ্ছে একটা বস্তুর সম্পর্ক হচ্ছে মাই বুক, আমি বলতে পারি মাই ব্রাদার আমার ভাই, তখন ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক হচ্ছে। আর যদি বলি মাই বুক, তাহলে ব্যক্তির সাথে বস্তুর আমার সম্পর্ক হচ্ছে। বস্তুর ব্যক্তির সাথে সম্পর্ক। ওকে, আমরা দেখলাম একটা ব্যক্তির সাথে কোনো বস্তুর সম্পর্ক অথবা একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তির সম্পর্ক, এটা হয় ব্যক্তির সম্পর্ক। কিভাবে? এই প্রোনাউনের মাধ্যমে। কিভাবে হয়? প্রোনাউনের মাধ্যমে। প্রোনাউনের মাধ্যমে। বলেছিলাম দুভাবে হতে পারে, হয় প্রোনাউনের মাধ্যমে অথবা নাউনের মাধ্যমে। কিভাবে হতে পারে? নাউনের মাধ্যমেও হতে পারে, প্রোনাউনের মাধ্যমেও হতে পারে। প্রোনাউনের মাধ্যমে কিভাবে হয় সেটা আমরা দেখিয়ে দিলাম। আমরা প্রথম ক্লাসে এই প্রোনাউন গুলো পড়েছিলাম, মুখস্থ করেছিলাম। যাদের মুখস্থ আছে যাদের মুখস্থ নাই, মুখস্থ করে নেবেন। মাই বুক আমার বুক, ইয়োর বুক তোমার বই, হিজ বুক তার বই, হার বুক তার বই, আওয়ার বুক আমাদের বই, ইয়োর বুক তোমাদের বই, দেয়ার বুক তাদের বই, ইটস ডোর এটির ডোর। এইভাবে হয়। এখন হচ্ছে আমরা যদি কোনো নাউনের সাথে সম্পর্ক করতে চাই, তাহলে আমরা কিভাবে করব?
সাউন্ড কোথা থেকে আসে? নাউনের সাথে যদি আমি সম্পর্ক করতে চাই তাহলে আমাকে আমরা দুভাবে করতে পারি। কিভাবে করতে পারি? দুভাবে করতে পারি। একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে। অ্যাপোস্ট্রফি এস হচ্ছে এই যে এটা দেখা যাচ্ছে ইসলাম, ইসলামের পরে এস আছে, এস এর আগে উপরে একটা উদ্ধরণ চিহ্নের মতো আছে, ওই চিহ্ন তারপরে এস। আমার কম্পিউটার কি দেখা যাচ্ছে আপনাদের? স্যার এটাতে যে না ইন্ট্রোডিউসিং স্যার, মাইসেলফ ওটা দেখাচ্ছে। এটার মধ্যেই তো ওই যে এর মধ্যে কি ইসলাম এডুকেশন যে এই যে লোগোটা আছে, লোগোটা দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ হ্যাঁ জি ইসলাম, স্যার। ইসলাম একটা নাম, এর সাথে একটা এম এর পরে একটা সাইন আছে, একটা চিহ্ন আছে, তারপর একটা এস আছে। এই চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি সাইন। কি বলা হয়? অ্যাপোস্ট্রফি সাইন। আর অ্যাপোস্ট্রোফি এই সাইন। এসটা তো এস। সো আমরা অ্যাপোস্ট্রফি সাইন এস না বলে আমরা বলি অ্যাপোস্ট্রফি এস। কি বলে থাকি? অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রোফি এস। Good. আমরা বলছিলাম সম্পর্কটা যদি আমরা করতে চাই কোনো নামের সাথে তাহলে দুভাবে করা যায়। একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে। কি দিয়ে? অ্যাপোস্ট্রোফি এস দিয়ে। অ্যাপোস্ট্রফি এস দিয়ে। অ্যাপোস্ট্রফি এস এর সাহায্য নিয়ে, অ্যাপোস্ট্রফি এস এস এর মাধ্যমে। যেমন আমরা এখানে বলেছি ইসলামস এডুকেশন, মানে হচ্ছে ইসলামের শিক্ষা। কে কি হচ্ছে? ইসলামের, দেখেন একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে শিক্ষা, দুটোকে আমি একসাথে মিলাতে হলে বলতে হবে ইসলামের শিক্ষা। ইসলাম এর শিক্ষা। ইসলামের শিক্ষা। হ্যাঁ, ইসলাম এর সাথে এডুকেশন লাগিয়েছি বা শিক্ষা লাগিয়েছি, তখন হয়েছে এর আমাকে আনতে হয়েছে, আমরা বললাম ইসলামের শিক্ষা। ওই রকম স্যার ভাবে উই আমি ক্যান বলতে সে পারি। এডুকেশন অফ ইসলাম। ওইটা তো আমরা বলিনি, ওইদিকে আমরা যাইনি। আমরা বলছি যে আমরা অ্যাপোস্ট্রফি কি বললাম, অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি এস দিয়ে এস। আমরা বলতে পারি। ঠিক আছে, একটা সিস্টেম হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা বলতে পারি। তারপরে আমরা বলতে পারি ফাদার্স বুক। ফাদার ছিল, আমরা অ্যাপোস্ট্রফি এস লাগিয়া ফাদার্স বুক, মানে অর্থ কি? বাবার বই। বাবার বই। বাবার বই। ফাদার্স বুক, বাবার বই, এইরকম একটা সিস্টেম। আর যদি আমি নাউনের সাথে বলতে চাই, সংযুক্ত করতে চাই, তাহলে তার দ্বিতীয় রূপটা হচ্ছে বা দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে অফ অফ এর সাহায্যে। কিসের সাহায্যে? অফ, ও এফ, অফ। অফ। এই যে এখানে এটা দেখা যাচ্ছে, এটা এই যে এটা ও এফ, অফ দেখা যাচ্ছে। স্যার স্ক্রিন শেয়ারিং তো হচ্ছে না স্যার, দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? জি স্যার আমি পাচ্ছি দেখতে। আচ্ছা, আমি আবার স্টপ করি, স্টপ করে আবার দেই। আমার কি দেখা যায়? জি স্যার। ওকে, এই যে আমরা বলেছিলাম I am also fit and fine by the grace of the Almighty. By the grace এর পরে যে অফ আছে, কি আছে দেখতে পাচ্ছেন? অফ। জি স্যার। এই যে Of. অফ, আমরা নাউনের সাথে যখন সম্পৃক্ত করব তখন আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে করতে পারি, আবার এই অফ দিয়ে করতে পারি। কি দিয়ে করতে পারি? এই অফ দিয়েও করতে পারি। বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার এস দিয়েও করতে পারি, অফ দিয়েও করতে পারি। তাহলে স্যার বাবার কলম তাহলে কি ফাদার্স অফ পেন, ফাদার অফ পেন? আমি বলি, সুযোগ দেন, শেষ হয়ে গেলে আমি বলবো যে আপনারা বুঝছেন কিনা, অথবা হচ্ছে যে আর কারো প্রশ্ন আছে কিনা। ঠিক আছে, আচ্ছা। ওকে। আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেখালাম, আর একটা হচ্ছে অফ দিয়ে। অফ দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে এই যে অন্য জায়গায় যাবো কেন, গ্রেস অফ আল্লাহ। কি হচ্ছে? গ্রেস অফ দি অলমাইটি আল্লাহ। গ্রেস অফ দি অলমাইটি। আচ্ছা, এই জায়গায় আছে একটা জিনিস, গ্রেস অফ আল্লাহ। কি বললাম? গ্রেস অফ গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমত। কি হলো? আল্লাহর রহমত। আর একটু সুন্দর করে বললে আমরা বলতে পারি দা
দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট অর্থ কি? ছাত্র। স্টুডেন্ট অফ মাদ্রাসা, কি হলো? স্টুডেন্ট অফ মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষার্থী। হ্যাঁ মাদ্রাসার শিক্ষার্থী, স্টুডেন্ট অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষার্থী। দেখেন এখানে ছিল ছাত্র বা শিক্ষার্থী, আর এক জায়গায় ছিল শিক্ষার্থী, এক জায়গায় ছিল মাদ্রাসা। এখন মাদ্রাসার সাথে আমি শিক্ষার্থীর সম্পর্ক করতে চাই, তাই আমি অফ ব্যবহার করলাম, অফের সাহায্য নিলাম। এটা হলো স্টুডেন্ট অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষার্থী। এখন অফ দিয়ে যে কিভাবে ব্যবহারটা হয় সেটাও বুঝতে পেরেছেন? স্টুডেন্ট অফ মাদ্রাসা, ঠিক আছে? জি স্যার। ফাদার্স পেন, স্টুডেন্টস অফ মাদ্রাসা, এইটুকু যদি বুঝেন, এখন আমরা আরো কিছু, তাহলে আমরা কখন অ্যাপোস্ট্রফি এস দিয়ে ব্যবহার করব আর কখন অফ দিয়ে ব্যবহার করব সেটা আমরা একটু জেনে নিব। আমরা নরমাল রুলস বলছি, সাধারণ নিয়ম যেটা সেটা বলছি। ইন জেনারেলি বা জেনারেলি, ইন জেনারেল অথবা জেনারেলি, সাধারণত যেটা হয় সেই রুলসটা হচ্ছে যে আপনি যার সাথে সম্পর্ক করবেন, যার সাথে সম্বন্ধ করতে চাচ্ছেন, সে যদি কোনো ব্যক্তি হয়, সে যদি কোনো ব্যক্তি বা মানুষ হয়, তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। কি করব? অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। কি বললাম? অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। এখন আমি এটা বলতে যাচ্ছি, বাবার কলম, কলমটা কার? বাবার। বাবা। কলমের সম্পর্ক হচ্ছে কার সাথে? কার সম্পর্ক কার সাথে হচ্ছে? বাবার সাথে। বাবার সাথে। কলমের বাবার সাথে। বাবার সাথে বাবার কলমের সম্পর্ক। হ্যাঁ, বাবার সাথে হচ্ছে কলমের সম্পর্ক। এখন যার সাথে সম্পর্ক হচ্ছে তিনি কি মানুষ নাকি বস্তু? ব্যক্তি না বস্তু? মানুষ। মানুষ। হ্যাঁ, ব্যক্তি। যদি ব্যক্তি হয় তাহলে আমরা বলেছিলাম অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। এখন বলুন তো আমি কি বলবো? বুক অফ, সরি, পেন অফ ফাদার বলবো নাকি ফাদার্স পেন বলবো? ফাদার্স পেন। ফাদার্স পেন। ভেরি নাইস। এখন আমি যদি বলতে চাই মাদ্রাসার টিচার, মাদ্রাসার শিক্ষক, তখন কি আমি বলবো মাদ্রাসাজ টিচার নাকি টিচার অফ টিচার্স মাদ্রাসা? অফ মাদ্রাসা। টিচার অফ টিচার্স অফ মাদ্রাসা। টিচার অফ মাদ্রাসা। ভেরি নাইস, হয়ে গেছে? এটুকু বোঝা হয়ে গেছে? জি স্যার। Yes, sir. এটুকু যদি বোঝা হয় তাহলে আরেকটা কথা জাস্ট এখানে বলে রাখি, এটা হচ্ছে আমি আগেই বলেছি, এটা হচ্ছে জেনারেলি এই রুলসটা চলে বা ইন জেনারেল এই রুলস। মাঝে মধ্যে এর ব্যতিক্রম হতেও পারে, মাঝে মধ্যে এর ব্যতিক্রম হতেও পারে, তবে বেশিরভাগ সময় এটাই চলে, এই সিস্টেমটাই চলে। ওকে, যেমন হচ্ছে আমরা বলে থাকি যে কি বলে থাকি, খাউস মিল্ক, কি বলি? খাউস মিল্ক, কি বলি? হাউস মিল্ক। খাউস মিল্ক, গরুর দুধ বা গাভীর দুধ। খাউস মিল্ক কি বলি? হাউস মিল্ক। এখন দুধের সম্পর্ক হচ্ছে গাভীর সাথে। গাভী কি কোনো ব্যক্তি? বস্তু। ব্যক্তি না, এটা বস্তু না হলেও প্রাণী, কিন্তু এটা ব্যক্তি তো না, এই জায়গায় না। ব্যতিক্রম হয়েছে। আবার না, এটা ব্যক্তি না, বস্তু না, ব্যক্তিও না। এখানে দেখেন বাই দ্য গ্রেস অফ দি অলমাইটি আল্লাহ, এখানেও একটু ব্যতিক্রম হয়েছে। গ্রেস অফ দি অলমাইটি, দেখেন আল্লাহ যে, আল্লাহ কিন্তু এখানে আবার অন্য একটা ব্যাখ্যাও দেওয়া যাবে, যেমন আল্লাহ তো হচ্ছে বরং ব্যক্তির যে পাওয়ার তার চেয়ে আল্লাহর পাওয়ার আরো বেশি না? এখানে ব্যক্তি বোঝানোর উদ্দেশ্য হচ্ছে বুদ্ধিমান প্রাণী। কি বোঝানোর উদ্দেশ্য? বুদ্ধিমান প্রাণী। বুদ্ধিমান প্রাণী। হ্যাঁ, গরু তো বুদ্ধিমান প্রাণী না, এরকম আর কি। সো আল্লাহ তো মানুষের চেয়ে বরং আরো অনেক ঊর্ধ্বে, হিসাবের বাইরে। তারপরেও আমরা আল্লাহ গ্রেস না বলে আমরা বলেছি গ্রেস অফ আল্লাহ। কি বলেছি? গ্রেস অফ গ্রেস আল্লাহ। অফ আল্লাহ। আল্লাহ, এটা হচ্ছে একটু ব্যতিক্রম। আমরা দুইটাই দেখালাম। খাউস মিল্ক, গরুর দুধ, ওইখানে হওয়া উচিত ছিল দ্য মিল্ক অফ খাউস, আর এখানেও হওয়া উচিত ছিল আল্লাহ গ্রেস, কিন্তু এইখানে ওইখানে হয়ে গেছে খাউস মিল্ক, এখানে হয়েছে গ্রেস অফ আল্লাহ। দুই জায়গায় ব্যতিক্রম আছে।
ব্যতিক্রম হতে পারে। এখন যা বলেছি এত সময় আমি সারসংক্ষেপ বলে দিচ্ছি। একটা ব্যক্তি বা বস্তুর সাথে আরেকটা ব্যক্তি বা বস্তুকে সম্পর্ক করতে হলে আমরা হয়তো এটা সম্পর্ক করে থাকি প্রনাউনের মাধ্যমে অথবা নাউনের মাধ্যমে। যদি প্রনাউনের মাধ্যমে করে থাকি তাহলে আমরা এভাবে করি, মাই বুক আমার বই, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর বুক তোমার বই, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ বুক তার বই, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার বুক তার বই, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার বুক আমাদের বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, দেয়ার বুক তাদের বই, ইটস ডোর এটার দরজা, ইটস বুক এটার বই, এরকম। এরপর হচ্ছে সম্পর্কটা যদি আমার ব্যক্তির সাথে হয় তাহলে দেখবো, তাহলে আমি দুভাবে করতে পারি, অ্যাপোস্ট্রফি এস দিয়ে, যেমন ফাদার্স পেন বাবার কলম, আবার করতে পারি অফ দিয়ে, স্টুডেন্ট অফ মাদ্রাসা মাদ্রাসার স্টুডেন্ট। যদি যার সাথে সম্পর্ক হবে সে যদি ব্যক্তি হয়, মানুষ হয়, তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। আর যার সাথে সম্পর্ক করব সে যদি মানুষ না হয় তাহলে আমরা অফ ব্যবহার করব। এই রুলসটার ব্যতিক্রম হতেও পারে। এখন আপনারা বলেন এই এই টুকটাক কথাটা বুঝেছেন? ইনশাআল্লাহ কিছুটা বুঝেছি। ওকে, আস্তে আস্তে এটা প্র্যাকটিস করলে বুঝ আরো বাড়বে। আমরা কইছিলাম ভুলে গিয়েছি। আচ্ছা, এই জায়গায় কোথা থেকে গিয়েছিলাম? স্যার এই যে আই এম অলসো ফিট এন্ড ফাইন বাই দ্য গ্রেস অফ দ্য আলমাইটি আল্লাহ। অলমাইটি আল্লাহ, অলমাইটি অলমাইটি আল্লাহ। হ্যাঁ বলেন, গ্রেস অফ আল্লাহ কি হলো? আল্লাহর দয়া। কি হলো? গ্রেস অফ আল্লাহ, আল্লাহর দয়া। হ্যাঁ, গ্রেস অফ দি অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর দয়া। The grace of the Almighty Allah, আল্লাহ সর্বশক্তিমান, সর্বশক্তিমান আল্লাহর দয়া, সর্বশক্তিমান আল্লাহর দয়া। ওকে, এখন বাই মানে হচ্ছে দয়ার দ্বারায়, মানে দয়ায়। বলুন, আই এম অলসো ফিট এন্ড ফাইন, আমিও ভালো আছি, আমিও ঠিকঠাক আছি। আমিও ভালো আছি, আমিও ভালো আছি। বাই দ্য গ্রেস অফ দি অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর দয়ার, বাই সর্বশক্তিমান আল্লাহর রহমতে, সর্বশক্তিমান আল্লাহর রহমতে। বলুন, এট ফার্স্ট সর্বপ্রথম, At first, সর্বপ্রথম, I would like to thank the authority of the name of the organization or event. বলেন, I would like to thank. I would like to thank. আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই। The authority of. the authority of মানে হচ্ছে অথরিটি, মানে আপনি এই জায়গায় বলতে পারেন কর্তৃপক্ষ। কি বলতে পারেন? কর্তৃপক্ষ। কি বলা যায়? কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ। হ্যাঁ, দি অথরিটি অফ, যদি আমরা অফ এর পরে কি লাগাবো? নেম অফ দি অর্গানাইজেশন অর ইভেন্ট। আপনি যে প্রতিষ্ঠানে গিয়ে বক্তৃতাটা দিবেন অথবা যেই অনুষ্ঠানে বক্তৃতাটা দিবেন, সেই অনুষ্ঠান অথবা প্রতিষ্ঠানের নাম, অর্গানাইজেশনের নাম আপনাকে বলতে হবে। উদাহরণস্বরূপ, আপনি ইসলামস এডুকেশনে বক্তৃতাটা দিচ্ছেন, তখন আপনি বলবেন দি অথরিটি অফ ইসলামস এডুকেশন। বলবেন দি অথরিটি অফ ইসলামস এডুকেশন। ইসলামস এডুকেশন মানে হচ্ছে আমি ধন্যবাদ, সর্বপ্রথম আমি ইসলাম এডুকেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। বলুন, I would like to thank the authority of Islam's education. I would like to thank the authority of Islam's education. Thanks বলা যাবে না। I would like to thank the authority of Islam's education. এখানে দা বলা যাবে না,
দিও বলতে হবে, এখানে অ আছে না, ও সাউন্ড মানে হচ্ছে বাউল সাউন্ড। সো দি অথরিটি অফ ইসলাম এডুকেশন, বলুন সর্বপ্রথম আমি ইসলাম এডুকেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। সর্বপ্রথম আমি ইসলাম ইসলাম এডুকেশন এডুকেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। এই জায়গায় আপনি সবসময় মুখস্থ ইসলাম এডুকেশন বলবেন না, যে অর্গানাইজেশন, প্রতিষ্ঠান, সংগঠন বা অনুষ্ঠানে আপনি যাবেন তাদের নাম বলতে হবে। ওকে, এখন আপনি কেন, সর্বপ্রথম আপনি তাদেরকে কেন ধন্যবাদ জানাতে চান? যে ফর গিভিং মি, বলুন ফর গিভিং মি, ফর ফর গিভিং মি, আমাকে দেওয়ার জন্য, আমাকে দেওয়ার জন্য such a great opportunity, such a great opportunity, এমন একটি মহান সুযোগ, এমন একটি মহান সুযোগ, to say something, to say something, কিছু বলতে, কিছু বলতে, in front of you, আপনাদের সামনে, in front of you, আপনাদের সামনে। okay, for giving me such a great opportunity to say something in front of you, আপনাদের সামনে কিছু বলার মতো একটা মহান সুযোগ দেওয়ার জন্য কি আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই। এটা হচ্ছে আপনি সর্বপ্রথম গ্রিটিং করলেন, ধন্যবাদ জানালেন কাকে? ওই অর্গানাইজেশনকে, প্রতিষ্ঠানকে, ইনস্টিটিউশনকে, অথবা এই ইভেন্ট কর্তৃপক্ষ বা অনুষ্ঠানের কর্তৃপক্ষকে, অথরিটিকে। এটা দেওয়ার পরে আপনি ইয়া করবেন, উপস্থিত যারা আছে তাদেরকে কিছু সম্বোধন করে তাদেরকে একটু পাম্পটি দিতে হবে। বলুন, প্রেজেন্ট আওয়ার অনারেবল জাজ, present our honorable judge, উপস্থিত আমাদের সম্মানিত বিচারক, উপস্থিত আমাদের সম্মানিত বিচারক। এখানে যদি আপনি কোনো কম্পিটিশনে গিয়ে থাকেন তাহলে তো বিচারক থাকবে, তাই না? তখন আপনি বলবেন প্রেজেন্ট আওয়ার অনারেবল জাজ। এখন যদি মনে করেন যেখানে কোনো বিচারক নাই, জাজ নাই, সেখানে আপনি এটা মুখস্থ বলে দেন, হবে না। যেখানে যেটা আছে সেটা বলতে হবে। বলুন, ডিস্টিংগুইশড চিফ গেস্ট, distinguished chief guest, আপনি বলতে পারেন ডিস্টিংগুইশড, এটাও সম্মানিত, তবে এখানে আরেকটা শব্দ ব্যবহার করেন, ডিস্টিংগুইশড আপনি ব্যবহার করতে পারেন মহান, তারপরে প্রসিদ্ধ, বিখ্যাত, এরকম ডিস্টিংগুইশড। হলে বলতে পারেন বিশিষ্ট, কি বলতে পারেন? খানদানি জাতীয়। বিশিষ্ট, বলুন বিশিষ্ট প্রধান অতিথি, বিশিষ্ট প্রধান অতিথি, prominent teachers, prominent teachers, মানে বিখ্যাত শিক্ষকবৃন্দ, ladies and gentlemen, ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়াগণ, ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়গণ, মহোদয়াগণ। এরপর হচ্ছে ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, dear brothers and sisters, কোরআনের ভাই বোনেরা, adorable students, আদরের শিক্ষার্থী অথবা আদরের ছাত্রছাত্রী, adorable students, আদরের ছাত্রছাত্রী। হ্যাঁ, আপনি তো যেটা বলেন হবে, সমস্যা নেই, ছাত্রছাত্রী, শিক্ষার্থী। and all the audience, এবং সমস্ত সুধীবৃন্দ, and all the audience, এবং সমস্ত সুধী।
take my heartiest felicitation. Take my heartiest presentation. Felicitation. feli- feli- Felicitation. 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 টেক মাই আচ্ছা গ্রহণ করুন, টেক অর্থ কি গ্রহণ করুন, নেন, তাই না? আমার মাই হার্টিস্ট আমার আন্তরিক, ফেলিসিটেশন অভিনন্দন বা সংবর্ধনা, অভিনন্দন বলেন, আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমার আমার হার্টিস্ট আন্তরিক ফেলিসিটেশন অভিনন্দন টেক গ্রহণ করুন। টেক মাই হার্টিস্ট ফেলিসিটেশন আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। Take my Take my heartiest felicitation in this amazing morning, in this amazing afternoon, in this amazing evening. in this amazing morning, in this amazing afternoon, in this amazing evening. মানে এই চমৎকার সকালে বা চমৎকার প্রভাতে, চমৎকার দুপুরে, চমৎকার সন্ধ্যায়, বলে চমৎকার সকালে, এই চমৎকার দুপুরে, এই চমৎকার সন্ধ্যায়, বিকেলেও বলতে পারেন। ওকে, আপনি যখন আপনার অনুষ্ঠানটা হচ্ছে শুধু সেটাই বলবেন। এখন আমরা মুখস্থ করে গিয়ে যদি এই তিনটাই বলে দিই তখন অবস্থাটা কি হবে? তারপর হচ্ছে আপনি এখান থেকে দেখবেন কোন জায়গায় কোনটা বাদ দেওয়া যায় কিনা বা বাদ দিতে হবে কিনা। যেখানে জাস্ট আপনি একটা মনে করেন উদাহরণস্বরূপ যাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন আমাদের অনারেবল ডক্টর ইউনুস, প্রফেসর ইউনুস স্যার, সেখানে তিনি যদি বলেন প্রেজেন্ট আওয়ার অনারেবল জাজ, এটা কি হইল? দিচ্ছেন উনি কি কোনো বিচারকের সামনে পরীক্ষা দিচ্ছেন? এরকম না, কিন্তু কম্পিটিশনে গিয়ে যাননি। তারপরে ওনাকে মনে করেন প্রধান অতিথি করা হলো কোনো একটা অনুষ্ঠানে, উনি যদি বলেন ডিস্টিংগুইশড চিফ গেস্ট, তাহলে হবে? হবে না। এখানে অনেকগুলো দেওয়া আছে, যেখানে যেটা বলতে হবে সেখানে সেটা বলবেন। এখন হচ্ছে আপনি কি দিচ্ছেন, আপনি শুধু টিচাররা আছেন অথবা শুধু আপনি একটা কম্পিটিশনে গিয়েছেন, সেখানে শুধু জাজ আছেন অথবা কিছু টিচার এবং কিছু জাজ আছেন, আর কেউ নেই। তখন গিয়ে বললেন ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, অনারেবল স্টুডেন্টস, হবে এটা? না স্যার। আমি অর্থ বলে দিলাম বুঝে বুঝে যে প্রেজেন্ট আওয়ার অনারেবল জাজ, উপস্থিত আমাদের সম্মানিত বিচারক, ডিস্টিংগুইশড চিফ গেস্ট হচ্ছে বিশিষ্ট বা মহান প্রধান অতিথি, প্রমিনেন্ট টিচার্স, বিখ্যাত শিক্ষকবৃন্দ, লেডিস এন্ড জেন্টলম্যান, ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়গণ, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, প্রিয় ভাই বোনেরা, স্টুডেন্ট, আদরের শিক্ষার্থীবৃন্দ, এন্ড অল দি অডিয়েন্স, এবং সমস্ত সুধী, টেক মাই হার্টিস্ট ফেলিসিটেশন, আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন, আমার আন্তরিক মুবারকবাদ গ্রহণ করুন, ইন দিস অ্যামেজিং মর্নিং, এই চমৎকার সকালে, এই চমৎকার বিকেল বেলায়, এই চমৎকার সন্ধ্যায়। একটু বৃষ্টি আসছে এবং একটু বাতাস হচ্ছে। যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমি ইন্টারনেট থেকে আউট হয়ে যাব, আপনারা এটা একটু কনসিডার করুন। আর যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ। জি স্যার। ওকে, বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন আমরা এই প্যারাটা একটু দেখবো। বলুন, while I may not be as experienced in public speaking as some of you, বলুন, While I may not be as experienced in public speaking as some of you.
কি বলা হইলো? While I may not be as experienced in public speaking as some of you. while অর্থ কি? While অর্থ যখন, হ্যাঁ, while অর্থ যখন, while অর্থ হচ্ছে যেহেতু, while অর্থ যদিও, ঠিক আছে? কি হইলো? যেহেতু, যদিও, এরপর হচ্ছে যখন, যখন, যদিও, যেহেতু, যখন। এইটাকে আমরা বলবো যদিও, যদিও। বা হচ্ছে যেহেতু। While I may not be as experienced in public speaking as some of you. আমি একটু ভেঙে বলছি, while যেহেতু I may not be as experienced, I may not be, আমি হব না, I may not be, আমি হব না, আমি হয়তো হব না, যেহেতু আমি হয়তো হব না as experienced, অভিজ্ঞ, in public speaking, এটাকে বলা প্রকাশ্য বক্তৃতায়। কোথায়? প্রকাশ্য বক্তৃতায়। পাবলিক স্পিকিং মানে হচ্ছে কি? প্রকাশ্য প্রকাশ্য বক্তৃতায়। তোমরা আপনি এটাও বলতে পারেন যে সর্বসাধারণের সামনে, সার্বজনীন বক্তৃতায়, যেটা সব মানুষ উপস্থিত থাকে, অনেক মানুষের সামনে। এটা পাবলিক স্পিকিং, প্রকাশ্য বক্তৃতায় আমি অভিজ্ঞ নই, যেহেতু as some of you, মানে আপনাদের, as ওই যে আগে বলছে as experience as some, as experience as some of you, মানে এই দুটো একসাথে, as experience as some of you, আপনাদের কারো মতো, মানে হচ্ছে যদিও আমি হয়তো আপনাদের কারো মতো কি বলে সর্বসাধারণের সামনে বক্তৃতায় পারদর্শী নই, অভিজ্ঞ নই, মানে যদিও আমি আপনাদের, অনেকেই আছেন, আপনাদের কেউ আছেন যে আমার চেয়ে বেশি অভিজ্ঞ, আমি আপনাদের কারো মতো কি নই, পাবলিক স্পিকিং এ অভিজ্ঞ নই, আমার আগে অভিজ্ঞতা নাই। ওকে, যদিও, এটা হচ্ছে যদিও। তারপরেও আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, আই উইল ট্রাই তো আমি চেষ্টা করব। I will try my level best, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব to say something, I will try my level best, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব to say something, কিছু বলতে। I will try maybe my level best to say something, আমি কিছু চেষ্টা করব কিছু বলতে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কিছু বলতে, আমার যথাসাধ্য চেষ্টা করব কিছু বলতে। according to my selected topic, আমার নির্ধারিত বিষয়ের উপরে বা আমার নির্ধারিত বিষয় অনুযায়ী, according to অর্থ অনুযায়ী, according to অনুযায়ী, হ্যাঁ, according to my selected topic, আমার নির্ধারিত বিষয় অনুযায়ী, according to my selected topics, আমার নির্ধারিত বিষয় অনুযায়ী। গুড, নির্ধারিত বিষয় you know, আপনারা জানেন, আপনারা জানেন, today's topic is, আজকের টপিক হলো, today topics is, আজকের টপিকস হলো বা আজকের বিষয় হলো myself, নিজের সম্পর্কে, নিজের পরিচয় দেওয়া সম্পর্কে, introducing myself, নিজের পরিচয় দেওয়া, বা নিজের পরিচয় উপস্থাপন করা, একই কথা। So I am going to introduce myself, তাই আমি আমাকে পরিচয় করাতে যাচ্ছি, মানে হচ্ছে আমি আমার পরিচয় দিতে যাচ্ছি।
So I going am to going to introduce introduce I am myself. আমার পরিচয় দিতে myself. যাচ্ছি। তাই আমি আমার পরিচয় দিতে আমার যাচ্ছি। পরিচয় দিতে যাচ্ছি। এখানে আপনি বলতে পারেন this is Amina, this is Bayezid, this is গোলাম ভাইয়ের পুরো নাম কি? হাফিজ, গোলাম হাফিজ, কই গেল? দেখাই তো না। গোলাম হাফিজ, গোলাম হাফিজ। হ্যাঁ, this is গোলাম হাফিজ শাওন, this is মোহাম্মদ জাহিদ না আব্দুল আজিজ, জাহিদ ভাই। রাইট, this is শারমিন। আমি just এতগুলো নাম দরকার নাই, একটা নিলেই হয়। this is বাইজিদ, অথবা বলতে পারেন I am বাইজিদ, অথবা বলতে পারেন my name is বাইজিদ। আপনি যেটা এই this is বলবেন, অথবা I am বলবেন, অথবা my name is বলবেন, বলার পরে আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। বলুন this is ইসমাইল, আপনার নাম বলুন। This is মোহাম্মদ জাহিদ। This is Amina. I am মোহাম্মদ I- ইসমাইল, I am Amina. My name is Amina. my name is মোহাম্মদ ইসমাইল। ব্যাস, এরপর হচ্ছে I was born in, আমি জন্মগ্রহণ করি। বলেন আমি, আচ্ছা এই শব্দ I was born in. this is আমিনা, তার মানে হচ্ছে এই আমি আমিনা, I am আমিনা, আমি আমিনা, my name is আমিনা, আমি আমিনা, অথবা আমার নাম আমিনা, সব একই অর্থ। ওকে, I was born, আমি জন্মগ্রহণ করি। I was born. আমি জন্মগ্রহণ করি। Sir, I was what? আল্লাহ হামদার মান করেছিলাম। Sir, করি হবে কেন স্যার? I was তো দেওয়া। I was born, আমি জন্মগ্রহণ করছি। এটা হচ্ছে জন্মগ্রহণ করার ক্ষেত্রে এইটা আলাদা একটা স্ট্রাকচার আছে, যে এই জায়গায় সবসময় হচ্ছে I was born মানে হচ্ছে আমি জন্মগ্রহণ করি, ঠিক আছে? এটা জন্মগ্রহণ জি, স্যার। করার ক্ষেত্রে এরকমই হয়। আমি বলতাম এটা, এই কি বলে প্যারাটা শেষ করে বলতাম। হ্যাঁ, জন্মগ্রহণ করার ক্ষেত্রে বলবো না যে I have born অথবা I born, এরকম বলবো না। এটা I was born, অথবা বলবো কবি নজরুল ইসলাম was born, ঠিক আছে? এটা সবসময় এরকমই হয়। এটাকে বলা হয় প্যাসিভ। আমরা প্যাসিভ পড়িনি, মনে পড়েছে কি? প্যাসিভ পড়িনি। না। I have born দিলে তো হবে, I have born since the 1990s. প্যাসিভ পড়িনি আমরা, প্যাসিভ এর মধ্যে এগুলো পাবো ইনশাআল্লাহ। I was born, এই জায়গায় হচ্ছে এইটা এইভাবে ব্যবহার হয়। মানে বিষয়টা হচ্ছে এরকম হয় যে আমার I was born, আমরা পরে কিন্তু পড়বো, এটাকে আমরা I was born মানে হচ্ছে আমাকে জন্মদান করা হয়েছিল। কি? আমাকে আমাকে জন্মদান করা জন্মদান হয়েছিল। করা হয়েছিল। দেখেন, আমি কি নিজে নিজে জন্মগ্রহণ করছিলাম, নাকি আমাকে অন্য কেউ জন্ম দিছিল? জি স্যার। আমি তো এটা বলি না আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমার মা আমাকে জন্ম দিয়েছেন, এটা বলি না। বরং আমরা বলছি আমাকে আমি যেহেতু বাবার নাম উল্লেখ করিনি, মার উল্লেখ করিনি, তার মানে হচ্ছে যে এরা আমাকে দেয়নি, আমরা বলতেছি আমাকে দেওয়া হয়েছিল জন্ম। কি করে কি হয়েছিল? আমাকে জন্ম দেওয়া হয়েছিল। ওইখান থেকে বাংলা এটা সুন্দর শোনা যায় না যে আমাকে জন্ম দেওয়া হয়েছিল, এটা আসলে অসুন্দর, এটা শ্রুতিকটু, শুনতে একটা খারাপ লাগে। তাই ইংরেজিতে এইভাবেই ব্যবহার হয় যে আমাকে জন্ম দেওয়া হয়েছিল, কিন্তু বাংলা ভাষায় সৌন্দর্যতার খাতিরে আমরা এভাবে বলি আমি জন্মগ্রহণ করি। Have you understood? জি জি স্যার। স্যার। ওকে, এটা আমরা প্যাসিভে গেলে বুঝবো ইনশাআল্লাহ। বলে আমি জন্মগ্রহণ করেছি, সরি আমি জন্মগ্রহণ করি। এরপরে ওই যে আমরা তো দেখেন আমি কিন্তু দাগিয়ে রেখেছি, কি বলে মার্ক করে রেখেছি, এখানে আমরা জন্মসাল বলবো। মনে করে 1990 সালে, হ্যাঁ, I was born in 1990। আপনারটা আপনি বলেন I was born in I was born in 2000. I was born in। ওকে, আপনি আপনারটা বলবেন। এরপরে বলবেন ইন সুনামগঞ্জ, আপনি আপনার ডিস্ট্রিক্ট নাম বলবেন ইন ঢাকা। টাঙ্গাইল। হ্যাঁ। এরপর হচ্ছে
এট পুলিশ স্টেশন। এরপর এট বলার পরে আপনি আপনার থানার নাম বলবেন, এট বিশ্বম্বর। at দোহার, At Malikganj. at বাসায়। Good. এই যে I was born in 1990 in সুনামগঞ্জ at বিশ্বম্বরপুর। এভাবে বলেন তো। I was I born in was born in 1990 I was born in in 1995 Dhaka at in দোহার। টাঙ্গাইল at বাসায়। ওকে, এইভাবে বলবেন। এরপর হচ্ছে currently I am living in